সঙ্গে হয়। আজকে একটা কনসেপ্ট একদিন কি হয়, একটা ছোট্ট পরিবার ছিল, যে পরিবারে 3 জন মেম্বার ছিল, বাবা, মা আর তার একটা বাচ্চা। আর যখন বাবা, মা আর তার একটা বাচ্চা ছিল, একটা ছোট্ট মেয়ে ছিল, তখন কন্টিনিউ লেভেলে ওই বাচ্চাটা খুব কি বলবো, অনেক বড় বড় চাহিদা, কিন্তু বাবাটা পূরণ করতে পারতো না। কিন্তু ওর মা, এটা আমাদের সবার লাইফে শুনে, কিন্তু ওর মা ওকে বকা দিল, ওর বাবা ওকে একটা কথা বলতো যে মা, আমরা তো গরিব, কিন্তু অসুবিধা নেই, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, যতটা আমার সামর্থ্য ততটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে মেয়েটা বড় হতে মেয়েটা এখন 5 বছর বয়স। আর যখন 5 বছর বয়স হয়, বাবার ইচ্ছা হয় যে আমার মেয়ের জন্য একটা ছোট্ট জন্মদিন করবো, তো মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে যায় বাজারে। আর বাজারে যাওয়ার পরে ওই বাচ্চাটা একটা জিনিস দেখতে পায়, সেটা হলো একটা সুন্দর জামা, কাঁচের ঘরের মধ্যে একটা সুন্দর জামা। আর সুন্দর জামাটা দেখার পরে ওই বাচ্চাটার বাবাকে আবদার করতে থাকে, বাবা, আজকে তো আমার জন্মদিন, আজকে তুমি বলেছিলে আমাকে যা চাইবে তাই দেবে, এই জামাটা আমার প্রয়োজন। আর এই কথাটা যখন বলে, তখন ওর মা প্রচন্ড রাগ করে বলে যে তোমাকে এত দামি জামা নিতে হবে না, চুপচাপ বাড়ি চলো, যা হবে তাই হবে। আর এইটা বলে যখন চলে যায় বাচ্চার মাটা, তখন বাবাটা বলে ঠিক আছে তোমরা যাও, আমরা একটু পরে আসছি। আর ঠিক সন্ধ্যাবেলা যখন গিফটের বক্স নিয়ে ঢোকে, আর গিফটের বক্স নিয়ে ঢোকার পরে ওই বাচ্চারা আগ্রহের সঙ্গে গিফটটা খুলে দেখে সেই জামাটা, যে জামাটা সকালবেলা বাজারে পছন্দ করেছে। আর এটা দেখে খুব আনন্দ পায়, বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, ইউ আর দ্য বেস্ট বাবা, তুমি আমার খুব প্রিয় বাবা। আর এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা কন্টিনিউ লেভেলে স্কুল করতে এবং মাধ্যমিক দেয়। আর মাধ্যমিক দেওয়ার পরে মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করে, ভালো মার্কস। আর বাবার স্বপ্ন হয় মেয়ে এত ভালো পড়াশোনা করছে, মানে মেয়েকে আরো জীবন অনেক বড় করবে। তখন মেয়েকে জিজ্ঞাসা করে, মা, তুমি কি হতে চাও, আমাকে বলো মন খুলে। তখন বাবাকে মেয়েটা বলছে, বাবা, আমি ডাক্তার হতে চাই। তখন বাবা ওর মেয়েটার কথা শুনে ভাবছে, ডাক্তার হতে অনেক খরচ, তবে তুমি চেয়েছো যখন আমি করবো, যে কোনো প্রকার হোক কষ্ট করে হতো। মেয়েটাকে সায়েন্সে ভর্তি করায়, মেয়েটার কলেজ কমপ্লিট হয়, এমএসসি করে, বিএসসি করে, এমএসসি করে, এমবিবিএসও ভর্তি হয়ে যায় ডক্টর হওয়ার জন্য। কন্টিনিউ লেভেল বাবাটা যেখান থেকে পারছো কন্টিনিউ করতে। আর পড়াশোনার খরচাটা করতে করতে একটা টাইম আছে যখন ওর এমবিএ করছে, লাস্ট পার্ট থাকে, মানে ফাইনাল ইয়ার থাকে। আর তখন অনেকগুলো অ্যামাউন্ট একসাথে ওকে কলেজে জমা দিতে হবে। ওর বাবাকে একটা কথা বললো, বাবা, আমার তো কলেজে ফিস দিতে হবে, এই পরীক্ষা না দিতে পারলে আমার তো ডক্টর হবে না। বাবা বলছে, তোমার কোনো চিন্তা করতে না, তোমার বাবা এখনো বেঁচে আছে, আমি তোমার জন্য জোগাড় করবো। বাবা ঠিক যথাসময়ে টাকাগুলো জমা দিয়ে দেয়। আর মেয়েটা এমবিবিএসও কমপ্লিট করে, মেয়েটা ডাক্তারও হয়ে যায়। আর ডাক্তার হয়ে যাওয়ার পরে কন্টিনিউ লেভেলে 2 মাস, 4 মাস, 6 মাস ও কাজও করে। আর কাজ করতে করতে একদিন হঠাৎ করে বিয়ে টাইমে একদিন হসপিটাল থেকে বাড়ি আসে। আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আর দরজাটা বন্ধ করার পরে কন্টিনিউ লেভেলে বাবা ডাকাডাকি করছে যে কি হলো, মেয়েদের এরকম কখনো করে। আর এই কথা মা বললো, ছাড়ো না, হয়তো কোনো প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। বাবাও মাটার কথা শুনে চুপ করে গেল। কিন্তু কথাটা হচ্ছে, দুপুর থেকে বিকাল হলো, বিকাল থেকে রাত হলো, কিন্তু মেয়েটা দরজা খুলছে না। আর এই কথাটা বাবার মনে একটা ভয়ের সঞ্চার করে যে মেয়ে কেন দরজা খুলছে না। আর যখনই ওই বাবাটা দরজাটা খুললো অনেক কষ্টে, সারা না পেয়ে যখন দরজাটা ভেঙে দিল, আর ভেঙে গিয়ে দেখলো যে মেয়েটা বিছানার ওপর শুয়ে আছে, আর তার হাতের নাড়টা কাটা, আর রক্তে পুরো মেয়েটা ভেসে যাচ্ছে। ওর বাবার তখন কাঁদতে কাঁদতে বলছে যে মা, তুমি এটা কি করেছো? তখন ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আজকে আমাকে ভালোবাসে না, এ জীবন আমার বৃথা, এ জীবন আমি রাখতে চাই না, তাই আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। আর এই কথাটা শোনার পর তার বাবা কাঁদতে কাঁদতে বলছে যে মা, এই যে আজকে রক্তটা মেঝে পড়ে আছে, এটা তোমার রক্ত না, তোমার মাও হয়তো কোনদিন জানে না, আমি তোমাকে যত পড়াশোনা করাতাম, আমার নিজের রক্ত বিক্রি করে পড়াশোনা করাতাম, আজকে তুমি তার কি মূল্য দিলে? আজকে আমাকে একটা কথা বুঝতে হবে, আমাদের গার্জেনরাও ঠিক সেমটাই করে, হয়তো রক্ত বিক্রি করে না, কিন্তু রক্ত চলটা করে। হ্যাঁ, শুধু আমাদের জীবনটাকে উন্নতি করার জন্য, আমাদের জীবনটাকে ডেভেলপ করার জন্য। তাহলে বাবা মারা এই ইমোশনটা বুঝতে হবে। পারবো সবাই? হ্যাঁ, শুধু হাসি মজা করে চলে যেতে হবে, বুঝতে হবে। আর রইল পরে এখানে তো বড় বড় গাইডলাইন্স আছে, সিনিয়ররা আছে, শুধু কি করতে হবে, তাদের হাতটা ধরতে হবে আর জীবনে আগে বাড়তে হবে। পারবো? একদম কনফার্ম? হ্যাঁ, তো চলো আজকের মধ্যে টাটা।